আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিপিএল এর আরো একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। বিপিএল শুরু হতে না হতেই শুরু হয়ে গেছে ক্রিকেটারদের যাওয়া আসার মিছিল। সেই মিছিলে বোধহয় সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে ঢাকা ক্যাপিটালসেরই। দলের সাথে যোগ দিতে ইতিমধ্যে বাংলাদেশের প্লেন ধরেছেন দুই আফগান তারকা মোহাম্মদ নাবি এবং নাজিবুল্লাহ সেনওয়ারি। আজকে প্লেন ধরার কথা রয়েছে ফরচুন বরিশালের আরও এক তারকা শাহিন শাহ আফ্রিদির। এবারের বিপিএল এর সবচেয়ে দামি খেলোয়াড় যিনি। প্রতিটা লিগ্যাল ডেলিভারির জন্য পাবেন 1,75,000 টাকা। অন্যান্য দলের তারকারা যখন দেশে আসছে তখন না পাওয়ার হতাশায় পড়েছে ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্স। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পাওয়ায় এবারের বিপিএল আর খেলা হচ্ছে না রংপুর রাইডার্সের আফগান লেগ স্পিনার আল্লাহ মোহাম্মদ গজনফরের। তবে ঢাকার জন্য দুঃসংবাদটা আরও বড়। পাকিস্তানের হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছে সাইম আইয়ুব। ইতোমধ্যে প্রথম টেস্টে মাঠে নেমেছেন তিনি, দ্বিতীয় টেস্টেও তার নামাটা স্বাভাবিক রয়েছে, তাই তার সার্ভিসও পাওয়া নিয়ে ঢাকা ক্যাপিটালসের একটা শঙ্কা রয়েছে। ঢাকা ক্যাপিটালসের শঙ্কা রয়েছে ক্যারিবিয়ান তারকা জনসন চার্লসকে নিয়েও। ক্যারিবীয় এই হার্ড হিটার ব্যাটারকে দলে ফিরেছিল ঢাকা ক্যাপিটালস, কিন্তু দুবাইয়ের আইএল টি-20তে শারজা ওয়ারিয়র্সের হয়ে নাম লিখিয়েছেন তিনি। যে টুর্নামেন্ট শুরু হবে আগামী 11 জানুয়ারি থেকে চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। তবে ঠিক কোন টুর্নামেন্ট তিনি খেলবেন সেটি এখনও নিশ্চিত নয়। তবে টাকার ঝঙ্কার বলে আইএল টি-20তে খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আরও একজন টপ অর্ডার ব্যাটারকে হারাবে ঢাকা ক্যাপিটালস। নিশ্চিতভাবেই এই দুই তারকাকে না পাওয়া ঢাকার জন্য মোটামুটি একটা দুঃসংবাদই বটে, যদিও ইতোমধ্যেই দুজন রিপ্লেস খুঁজে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। প্রিয় দর্শক, এই তারকাদের ছাড়া কেমন করবে ঢাকা এবং রংপুর রাইডার্স জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। এছাড়াও বিপিএল এর সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি।